ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীকে গতকাল নয়াপল্টন এলাকায় তিনি যখন জুম্মার নামাজ শেষ করে বাড়ি ফিরছিলেন, ঠিক সেই সময় মোটরসাইকেল যোগে কিছু দুর্বৃত্ত এসে তাকে হঠাৎ করে গুলি করে। সেই গুলিটি ঠিক তার মাথায় লেগেছে এবং কানের এক সাইডে লেগে অপর সাইড দিয়ে বের হয়ে গেছে। জরুরি অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে ভর্তি করা হয়েছিল। সেখান থেকে আশঙ্কাজনক মনে করে পরবর্তীতে ইউনাইটেড হসপিটালে তাকে ভর্তি করা হয়েছে। এই বিষয়টি নিয়ে বাংলাদেশের এখন আলোচনার কেন্দ্রবিন্দু চলছে যে ওসমান হাদীকে কেন, কে বা কারা গুলি করেছে। তিনি জানা গেছে যে ঢাকা ৮ আসনের একজন প্রার্থী হয়েছিলেন, সম্ভাব্য প্রার্থী, এবং কি কারণে তাকে গুলি করা হয়েছে এই বিষয়টি এখন পুলিশ তদন্ত করছে। এবং যারা এই মোটরসাইকেল নিয়ে এসে ওসমান হাদীকে গুলি করেছে এই বিষয়টি নিয়ে এখন পুলিশ চুলচেরা বিশ্লেষণ এবং কঠোরভাবে এই বিষয়টি নিয়ে তদন্ত করছে। এখন বিষয়টি হলো যে ওসমান হাদী কে বা কারা গুলি করতে পারে। এখানে বিভিন্ন সম্ভাব্য বলা হচ্ছে যে তিনি যেহেতু একজন সক্রিয় প্রার্থী এবং বিভিন্ন সময় আমরা ভিডিওতে দেখেছি যে ওসমান হাদী যখন বিভিন্ন প্রচারণা চালাচ্ছিলেন তখন সাধারণ জনগণ তার এই প্রচারে তাকে বিভিন্নভাবে সহযোগিতা করেছে এবং এমনকি তাকে বিভিন্নভাবে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করতে আমরা দেখেছি। আসলে তার বক্তব্য আমরা শুনেছি বিভিন্নভাবে। তিনি যে বক্তব্য দিয়েছেন তার ভিতরে আসলে প্রকৃত যে স্বাধীনতা, নতুন যে ২৪ জুলাই অভ্যুত্থান হয়েছে এই অভ্যুত্থানেও তিনি একজন যোদ্ধা। এই যোদ্ধা হিসেবে তার যে বক্তব্য আমরা শুনেছি তার ভিতর আসলে প্রকৃত দেশপ্রেম এই বক্তৃতায় পাওয়া যায়। এখন তার যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী, আমরা নাম উল্লেখ করতে চাই না, প্রতিদ্বন্দ্বী প্রার্থী তারাই তাকে কোনোভাবে তাদের পদ থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছে কিনা, বা তার যে হলো বেশ কিছুদিন হলে তার বিভিন্ন বক্তব্য বা তিনি একজন সক্রিয় রাজনীতিবিদ হিসাবে তাকে বিভিন্নভাবে হুমকি ধামকি মোবাইলে দেওয়া হচ্ছে, এই কথাও ইতিমধ্যে তিনি প্রকাশ করেছেন যে আমাকে বিভিন্নভাবে বিভিন্ন 30টি কমপক্ষে নাম্বার থেকে বিভিন্নভাবে হুমকি ধামকি দেওয়া হচ্ছে। তার প্রাণ নাশের বিভিন্ন চেষ্টা করা হয়েছে বলে তিনি উল্লেখ করেছেন। কিন্তু তিনি বিভিন্ন প্রশ্নের জবাবে বলেছেন যে আসলে প্রাণ গেল, দেশপ্রেমিক একজন ব্যক্তি দেশকে ভালোবেসে যদি তার প্রাণও চলে যায় তাহলে যাবে, এই ধরনের বক্তব্য তিনি দিয়েছেন। কিন্তু তিনি আসলে কোনো ভয়ভীতি বা বিভিন্ন হুমকি ধামকি বা ভয় না করে তিনি তার প্রচারণা চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু এমন সময় যে গতকালকে তাকে যেভাবে গুলি করা হয়েছে, একদম তার প্রাণ নেয়ার জন্যই আসলে গুলি করা হয়েছে। তিনি যে জনপ্রিয়তা অর্জন করেছিলেন, যদি ওসমান হাদী ফিরে আসে তাহলে তার এই জনপ্রিয়তার তুঙ্গে আসলে সেই এই ঢাকা ৮ আসনে জয় লাভ করবে। কিন্তু কে বা কারা তার স্বার্থ সিদ্ধি এবং তাকে যে বিভিন্নভাবে হুমকি ধামকি দিয়েছে তারাই গুলিবিদ্ধ করেছে, না বাংলাদেশে আসলে রাজনৈতিকভাবে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার যে বিভিন্নভাবে তো বাধা দেওয়া হচ্ছে যে আগামী জাতীয় সংসদ নির্বাচন যাতে না হয় তার জন্য বিভিন্ন পায়তারা করা হয়েছে। তারাই এই ওসমান হাদীকে হত্যা করে বাংলাদেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায় কিনা এই বিষয়ে তদন্ত করলে আসলে পুলিশ চুলচেরা বিশ্লেষণ করছে এবং সরকার এই বিষয়ে সক্রিয় রয়েছে। ওসমান হাদীকে যারা গুলি করেছে তাদের অবশ্যই খুঁজে বের করে আইনের আওতা আনবে, এটি আমরা চাই। এরকম দেশপ্রেমিক ওসমান হাদীর মতো দেশপ্রেমিককে আমরা কখনোই হাতছাড়া করতে চাই না। তার মতো দেশপ্রেমিক আসলে আমাদের প্রয়োজন আছে। এখন কিভাবে কে বা কারা তাকে হত্যা করতে চেয়েছে পুলিশ তদন্ত করে তাদের ধরতে পারলে অবশ্যই এই বিচারের আওতায় নিয়ে আসলে তারপরেই আমরা দেখতে পাবো আসলে কি তার মূল রহস্য, কেন এই ওসমান হাদীকে আসলে হত্যার পরিকল্পনা করে তাকে গুলি করেছে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়।